আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রায়গঞ্জে হাই ভোল্টেজ জনসভা। রায়গঞ্জের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণের পর হেলিপ্যাড থেকে সড়ক পথে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে এদিন বক্তব্য রাখেন মোদী। পাশাপাশি একাধিক ইস্যুতে এদিন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাটের সভা শেষে রায়গঞ্জে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে চেপে রায়গঞ্জ এসে পৌঁছান তিনি। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে নামে মোদীর হেলিকপ্টার। রায়গঞ্জ স্টেডিয়ামে নামার পর সড়ক পথে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ গোয়ালপাড়ায় সভা হয় নরেন্দ্র মোদীর। এদিন সড়ক পথে গাড়ির দরজা খুলে হাত নাড়িয়ে সকলের সাথে জনসংযোগ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়গঞ্জের মাটিতে প্রথমবার মোদীর এমন আগমন ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত সাধারণ মানুষ। মোদীর সভা ঘিরে সকাল থেকেই রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসতে শুরু করেন। অসংখ্য মানুষ ভিড় জমান সভাস্থলে। তার জন্য 3টে শেড তৈরি করা হয়েছিল সভাস্থলে। মোদীর সভা ঘিরে যান চলাচল আটকে দেওয়া হয় জাতীয় সড়কে। বিভিন্ন জায়গায় গাড়ি আটকে পড়ে। অনেকেই সভাস্থলে ঢুকতে না পেরে রাস্তা দুধারে এবং মূল মঞ্চের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন। প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই দর্শকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। হাই ভোল্টেজ এই সভা ঘিরে জনপ্লাবন তৈরি হয় দক্ষিণ গোয়ালপাড়ার ময়দানে। এদিনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার আটকে দিয়েছে, যার সুফল লাভ থেকে বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের সাধারণ মানুষ। आधुनिक इंफ्रास्ट्रक्चर के विकास के लिए काम करते हैं तो राज्य सरकार उसमें भी रूढ़ियात करती है। मोदी बंगाल में पहले एम्स की शुरुआत कराता है तो यहाँ की सरकार कहती है कि हमसे परमिशन क्यों नहीं। केंद्र सरकार के जल जीवन मिशन को भी ये लोग आगे नहीं बढ़ने देना चाहते। पीएम आवास के घर गरीबों की जगह गलत लोगों को बांटे जा रहे हैं। केंद्र सरकार ने मनरेगा के लिए पैसे दिए, उसे भी टीएमसी के लोग खा गए। ऐसी टीएमसी को माफ करना चाहिए, ऐसी टीएमसी को माफ करना चाहिए, ऐसी टीएमसी को माफ करना चाहिए। প্রধানমন্ত্রী এদিন আরো বলেন, এই রাজ্যে নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা ঘটেছে। যারা এক্ষেত্রে দোষী তাদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে। আপনারা কি সেটা চান না বলে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देवी की पूजा करने वाले बंगाल को इन लोगों ने ऐसी हालत में पहुंचा दिया। संदेश खाली के गुंडों माफियाओं को महिलाओं पर अत्याचार की पूरी परमिशन किसने दी थी? अत्याचार की परमिशन किसने दी थी? महिलाओं पर जुल्म करने की परमिशन किसने दी थी? जब महिला संगठनों और दूसरी महिलाओं ने उन बहनों के आंसू पोंछने चाहे तो टीएमसी सरकार ने क्यों परमिशन नहीं दे रही थी? आप मुझे बताइए, क्या शक्ति की उपासना करने वाला बंगाल इस घोर पाप के लिए ये टीएमसी वालों को सजा करेगा नहीं करेगा? অন্যদিকে তিনি এদিন আরো বলেছেন, রামনবমী, দুর্গাপুজোর মতো উৎসবগুলোতে রাজ্য সরকার অনুমোদন দেয় না। সেক্ষেত্রে আদালত থেকে অনুমোদন এনে এই উৎসবে সামিল হতে হয়। এর প্রতিবাদও রাজ্যের মানুষকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রতিটি কর্মী সমর্থককে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের উপর জোর দিতে বলে গেলেন তিনি। তিনি এদিন আরো বলেন, প্রত্যেকটি বুথ এবং বাড়ি বাড়ি আপনারা পৌঁছে যান এবং মোদীর বার্তা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। বুথ আগলে ভোট দেওয়ার কাজ করুন বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। आपको हर पोलिंग बूथ में जाना है, जाएंगे, हर मतदाता को मिलेंगे, घर घर जाएंगे, पोलिंग बूथ जिताएंगे, कितनी गर्मी क्यों ना हो, ज्यादा से ज्यादा वोट करवाएंगे, पोलिंग बूथ जीत के आएंगे। अच्छा, मेरा एक और काम करेंगे, सब बताइए करेंगे। मेरा एक काम करना, हर घर जाना और हर घर जाकर के कहना कि मोदी जी आए थे, मोदी जी ने आपको प्रणाम कहा है। সবশেষে রায়গঞ্জে দলীয় প্রার্থী কার্তিক পালকে ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आने वाली 26 अप्रैल की तारीख बंगाल के लिए एक और नव जागरण का काल उसकी तारीख बनने वाली है। 26 अप्रैल को आपको रायगंज लोकसभा के भाजपा प्रत्याशी श्री कार्तिक पॉल जी को भारी मतों से जिताकर दिल्ली मेरी मदद के लिए भेजना है। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আসন্ন লোকসভা নির্বাচনের আগে চলছে দলবদলে হিড়িক। এই আবহে রায়গঞ্জে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার একদিকে যখন রায়গঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা, তখন অন্যদিকে এই দিনেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্যা সহ প্রায় 750 কর্মী সমর্থক। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রীর জনসভার দিনেই রায়গঞ্জে রামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত প্রতিনিধিকে দলে এনে রাজনৈতিক চমক দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রায় 750 কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন সনতি হাঁসদা নামের ওই পঞ্চায়েত সদস্যা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ফের শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেসের। বুধবার রামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সনতি হাঁসদা সহ বিপুল পরিমাণে কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান ঘিরে শোরগোল পড়ে যায় ওই অঞ্চলে। এদিন রায়গঞ্জে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সদ্য দলে যোগ দেওয়া প্রতিনিধি ও কর্মীরা বলেন, বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কোনো কাজ করতে পারছিলেন না, মানুষ বঞ্চিত হচ্ছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প, যার দ্বারা মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আর তার প্রতি অনুপ্রাণিত হয়েই এই সংসদের সমস্ত আদিবাসী কর্মী সমর্থকেরা মিলিত হয়ে তৃণমূলে যোগদান করলেন। আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে তারা কাজ করবেন বলে এদিন অঙ্গীকার করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে অপমানিত করা হয়েছে, বিজেপি এতে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষের অপমান করা হয়েছে, তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আমরা সংসদের সকল আদিবাসী মানুষজন মিলে আমরা খুব ভালোভাবে দেখছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে জিতে এসে এখন গ্রাম পঞ্চায়েতে দেখছি যে আমাদের কোনো সুযোগ সুবিধা বা আমার মানুষেরও কোনো সুবিধা পাচ্ছে না। অপরদিকে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, সকাল সকাল রামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সনতি হাঁসদা বিপুল পরিমাণ কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করলেন। এই যোগদানের জেরে রামপুরে তৃণমূলের শক্তি বিস্তার হলো।
এতদিন রামপুরে সাংগঠনিক দিক থেকে বিজেপি কিছুটা এগিয়ে ছিল, কিন্তু সনতি দেবীদের যোগদানের জেরে ওই এলাকায় তৃণমূল তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করলো। সনতি হাঁসদাকে দেখে উৎসাহিত হয়ে আগামীতে আরো বহু বিজেপি কর্মী সমর্থক যোগদান করবেন তৃণমূলে। তৃণমূল কংগ্রেস প্রার্থী আরো বলেন, পশ্চিমবঙ্গের ভূমিতে নরেন্দ্র মোদীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছেন। এখন সকাল সকাল সনতি হাঁসদা ৬ নম্বর রামপুরের উনি পঞ্চায়েতের মেম্বার, উনি আজকে তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। উনি ওনার মোটামুটি ৭৫০ সমর্থক আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই জয়েনিংকে কীভাবে দেখছেন আপনি? না, এই জয়েনিংয়ে নিশ্চিত আমাদের রামপুরে আমাদের শক্তি বিস্তার হলো। রামপুরের সাংগঠনিক দিক থেকে বিজেপি একটু এগিয়ে ছিল, কিন্তু যে হিসাবে সনতি মুর্মু উনি একজন লড়াকু মহিলা নেতা, উনি আসাতে নিশ্চিত আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। ইনারকে দেখে উৎসাহিত হয়ে আশা করি আগামী দিনে আরও কিছু জয়েনিং আপনারা দেখবেন। সবচেয়ে মনে হয় যে পশ্চিমবঙ্গের ভূমিতে নরেন্দ্র মোদীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসের লোকে যোগদান করছে। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে ঘাসফুল ফোটাতে মরিয়া দলীয় নেতৃত্ব। দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দিনভর প্রচারে লেগে রয়েছেন। দলীয় প্রার্থীকে জয়ী করতে ইতিমধ্যেই এই কেন্দ্রে জনসভা করে গিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে আরও কয়েকটি জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে এই কেন্দ্রে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ওপর বাজি রেখে জয় ছিনিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। চৈত্র নবরাত্রি উপলক্ষে মেতে উঠেছেন আপামর মানুষ। মঙ্গলবার বাসন্তী পুজোর মহাষ্টমী। এই মহাষ্টমী পুজোকে ঘিরে চারদিকে মণ্ডপে মণ্ডপে ভিড় মানুষের। এই দিনে মহাষ্টমী স্নান একটি অন্যতম রীতি হিসেবে পরিচিত। রায়গঞ্জে প্রতি বছরই মহাষ্টমী স্নানের হিড়িক লক্ষ্য করা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে অষ্টমী স্নান উপলক্ষে রায়গঞ্জে পশ্চিম উদয়পুরে আব্দুল ঘাটায় প্রচুর ভক্ত সমাগম ঘটে। এই স্নান পর্ব ঘিরে বসেছে মেলা। সকাল থেকে চলছে পুজো আর্চা। মেলা কমিটি কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, এটি অষ্টমী স্নানে মেলা। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে ছুটে আসে। পুণ্যতিথি উপলক্ষে এখানে স্নান সারেন সকলেই। মেলাতে বসেছে বিভিন্ন ধরনের দোকান। প্রবল দাবদাহকে উপেক্ষা করে মেলায় দিনভর মানুষের আনাগোনা লেগে রয়েছে। এটা একটা অষ্টমী স্নানের মেলা, ধর্মীয় মেলা। এই মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসে স্নান সারে পুণ্য তিথি উপলক্ষে এখানে অর্পণ করে। বিভিন্ন রকম ধর্ম কাজকর্মগুলো করে এখানে। নানা রকম দোকান এখানে আছে, লোহার দোকান থেকে ধরে, কাঠের দোকান থেকে ধরে, খেলনার দোকান, স্টেশনারি দোকান, মানে যাবতীয় আনন্দ ফুর্তি করার জন্য যে পরিবেশটা সেখানে সম্পূর্ণটাই আছে। সেই ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েছি। প্রশাসন থেকে সহযোগিতা করছে, যেটা আমরা হয়তো ভাবছিলাম যে সামনে লোকসভা নির্বাচন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে না, কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম যে প্রশাসন থেকে ওরা বেশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে এই মেলাটা সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করার জন্য। মন্দিরটা অনেক দিন ধরে আছে। এটা ৭৯তম বর্ষ এই মেলা অনুষ্ঠান। সেই হিসাবে সেখানে মেলা অনুষ্ঠান উপলক্ষে মায়ের মন্দির, আমরা এখানে প্রচুর পুণ্যার্থী যেহেতু এখানে আসি, সবার একটা ধর্মীয় একটা ব্যাপার রয়ে গেছে। প্রায় ১ থেকে ১.৫ লক্ষ লোকের সমাগম এখানে হয় এই অষ্টমী তিথিতে। আমি এই অষ্টমী স্নান মেলায় কোথা থেকে এসেছেন? আমি হরিরামপুর থানা বারতরি গ্রাম থেকে এসেছি। কি কেনাকাটা করলেন? আমি কিছু বাচ্চাদের খেলনা কিনলাম, আরও অনেক কিছু কিনলাম। প্রতি বছরই আসেন মেলা? হ্যাঁ, প্রতি বছরই আমরা সপরিবারেই মেলায় আসি। মেলা কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, ভালো লাগছে। কে আসছেন? আমরা সপরিবারেই, আমরা সবাই মিলে এসেছি। আচ্ছা, প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতিবারই এসি, ভালো লাগে এখানে। পাশাপাশি আর কি করলেন? এখানে এসে আমরা গঙ্গায় স্নান করলাম, করার পরে মন্দিরে আসলাম, মাকে দর্শন করলাম, মাকে ভোগ দিলাম, দর্শন করে এখানে এসে একটু রেস্ট করছি। রেস্ট করে একটু কিছু কেনাকাটা করে খাওয়ার দাওয়ার করে নিয়ে বাজারটা করে নিয়ে বাড়ি।
সনাতন ধর্মে চলে বছরভর নানান পার্বণ, আর তার মধ্যে অন্যতম হলো চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রিতে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো। বুধবার মহাষ্টমী, যাকে ঘিরে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে পুজো। একই ছবি রায়গঞ্জ শহরও। রায়গঞ্জে বিবেক সংঘ ক্লাবের বাসন্তী পুজো এবারে 54তম বর্ষে পদার্পণ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজোর কলেবর। বিকেল থেকে প্রতিমা দর্শনে আসছেন সাধারণ মানুষ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।